তোর না বিয়ের দিন তারিখ ঠিক হইছে, এখন কি তোর বাইরে হওয়া উচিত? বানু কই? বুবু তো বাড়িতে আব্বা। ও তাইলে তো পাগল হইয়া ভালো করছে, বাড়িতে আছে। তা তুই কই যেতেছিস? এখন তুই বাইরে হইলে মানুষে নানা কথা কইব, তো এটা কি ঠিক হইব? কেডা কথা লাগাইবো আব্বা? বাড়ি দিয়া মাথা ফাটাই ফেলাম। আচ্ছা, এত কথা কন লাগবো না, বাড়ি যা। একটু শিউলিগো বাড়িতে যেতেছি আব্বা। শিউলুগো বাড়ি কেন? ওর কাছে বউ সাজানোর লেগে অনেক ডিজাইন আছে। আমার লেগে কোনো কিছু পছন্দ করা লাগবো না, আমি তো এমনিতেই সুন্দর আছি, মোটামুটি একটা হইলেই হইব। আর বুবু তো আমার মতো এত সুন্দর না, এর লেগে বুবুর লেগে ডিজাইন দেখতে যেতেছি। আর সব কথার এক কথা হইলো, আমাকে দুই বোনেরে যেন বউ সাজলে অনেক সুন্দর লাগে। এই পাগলি, এইসব কথা কেউ কয়? বই নয় না তোর? দেখো আব্বা, সত্য চিরকাল সত্য। এটা অন্য মানুষের লেগে যেরকম সত্য, এটা নিজের আপন বোনের লেগে ওরকম সত্য। সত্য কখনো মাটি চাপা দেওয়া যায় না। আর সব থেকে বড় সমস্যা হলো, বুবু তো পাগল, এটা তো সত্যি কথা, তাই না? বুবুর তো বিয়া অনের কথা আসিল না, নুলা হোক যাই হোক, একটা বর জুটছে কপালে। আর বুবুও তো অনেক খুশি। আচ্ছা যা, আর কথা কইস না, তাড়াতাড়ি ফিরে আসিস। এই চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। কি রে মোনা, টুটু ভাই নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? জানি না। তুই জানোস না? তোরে তো দেখি সারাদিন মিঠু ভাইয়ের লগে গুড়গুড় করতো। তোর তো সবার আগে জানার কথা। ঠ্যাস মেরে কথা কবি না টুটুনি, আমার আগে জানা কথা মানে? চাতস কেন? হ্যাঁ চাতস কেন? আমি কি ভুল কিছু কইছি নাকি? মিঠু ভাইয়ের লাগে সবকিছু শেষ হয়ে গেছে? থাপ্পড় দিও না, একদম তোর সবগুলো ফেলাই দিব। মিঠু ভাই লাগে শেষ হয়ে গেছে মানে? হ্যালো, কি আমার বিয়ে হয়েছে? কেন তুই কস নাই সে যখন ডিগ্রি পাস করবো তখন তুই তারে বিয়ে করবি? তোর সমস্যা আছে তাতে? আমার আবার কি সমস্যা? তাইলে চুপ থাক। আচ্ছা ওই যে মিঠু ভাই আইরা। মিঠু ভাইরে দেখা মনে হয় এরকম চলে গেল কিছু জন্য। ঘটনা কি মিঠু ভাই? মনে আপনার দেখে এরকম চলে গেল কেন? যার যাওয়ার সে তো যাইবই। বলো তোমার কি খবর? এই তো আছি ভালো। মিজানের অবস্থা দেখছো? দৌড়ের উপর রাখছি। এবারের অবস্থা তো আরো বেশি বাদুয়া। বিপি ভাই তো সমানে ফোন দিলা। আরে চিন্তা করো না, আমি দেখতেছি। আপনি আবার বিপিরে বেশি কিছু কইতে যায় না, ও যদি পরে আবার আপনার ক্ষতি করে। আরে রাখো, সবকিছু এত সোজা নাকি? আমার কি তোমার ধৈর্য পাবলিক মনে হয়? দেখতেছি আমি সবকিছু, আর তোমরা এত চিন্তা করো না। হিপাইতে নাইলে আপনি বিপিরে সাইজ করলা, মোনারে সাইজ করবো খে। মনে সাইজ করব সময়, আমি সময়ের কাছে সবকিছু ছেড়ে দিছি। আর অবহেলা হইতেছে কাছে টানা সবচেয়ে বড় অস্ত্র। বাহ, খুব সুন্দর একটা কথা কইলেন তো। আপনি তাইলে ওরে অবহেলা করা শুরু করে দেন, দেখেন কি হয়। অলরেডি শুরু হয়ে গেছে। বালা হতা। তা আপনার বাইর বিয়ার খবর কিতা? পরশু আইসো। চলো এনে দাঁড়ায় থাকবা। মিস্টার, আমার নামটা কি একটু জানতে পারি? টুটু। ও, আমি হইতেছি সামাদ। ওই আমার ছোটবেলা হইতেই পায়েটা একটু রগে টান খাওয়া, তো ওই তো বাড়ির ব্যাপারকেই মোরে আদর করি ওই সামাদ বললে ডাকে, লুলা সামাদ। জানি। তা আপনার ওই এক্সপেরিয়েন্স কত বছরের? মানে ওই প্রাইভেট চাকরির ক্ষেত্রে দেখছেন না, নিয়োগদাতা ওই কর্মচারী নিয়োগ দেওয়ানোর সময় ওই অভিজ্ঞতা খোঁজে, এক্সপেরিয়েন্স। ওই বিয়ের ক্ষেত্রে ওই বিষয়টা যদি প্রযোজ্য হইতে, তাই কিন্তু মন্দ হইতে না আমার ক্ষেত্রে। আমার কিন্তু কমার বেশ 5 বছরের এক্সপেরিয়েন্স আছে। মানে আপনি আগে বিয়ে করছেন? একটা না, দুইটা বিয়ে করছি। আরে দেশে ওই যে কন্যা দায়গ্রস্ত পিতের তো আর অভাব নাই, বুঝলেন না? বিয়ের আওয়াজ দেওয়ার সাথে সাথেই
ওই কন্যার যে পিতারা আছে সবাই ঝাঁপাই পড়িয়ে সামনে এসে হাজির হয়ে যায়। পাও তো মোর একটা লুলা, যদি এটা যদি সোজা হয়ে যাইতে ঠিক হয়ে যাইতে তাই তো মনে করেন বিয়ে হরিয়ে দেশ দুনি ছয়লাভ করিয়া লাইতাম। হয়েছে চুপ করেন, থামেন। পাত্র মানে বিয়ে করতে পড়েন, কথা অত কথা ভালো না। একটা দান করে দেবো না একটি ঠিকই বলছেন, বিয়ের জায়গায় আইসা পাত্র অত কথা বলতে হয় না। ভাইয়া এই লোক আমাদের আত্মীয় হবে। তোমরা কালকে টাকা যাও গা। না সুপার অলরেডি আওয়াজ দিয়ে রাখছে। এটাই ভালো। তোমার বিয়ে হয়েছে? জি হয়েছে। এই তোমার জামাইয়েরও বিয়ে হয়েছে? বিয়ের কোনে গো এত কথা কেমন লাগে না? সুকুবু, তুমি কিছু মনে করো না, পাগল তো। তুই আমার পাগল করলি কেন? আই 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 চুপ চুপ। আচ্ছা মিঠু ভাই, আপনি আপনার ভাইয়ের বিয়াতে গেলেন না যে? আমার পড়া আছে। এটা কোনো কথা হইলো? আপনার ভাইয়ের বিয়ে আর আপনি যাবেন না? আমি আমার ভাইয়ের বিয়েতে যতবার থাকছি ততবারই বিয়ে ভেঙে গেছে। আমি আমার ভাইয়ের লেগে কুফা, এর জন্য সিদ্ধান্ত নিয়েছি বিয়ের মধ্যে যাব না। যদি মনে করো কোনো কারণে বিয়েটা হয়ে যায় তাহলে আমার ডাকবা তোমরা কুফা মিঠু, আর যদি বিয়েটা ভেঙে যায় তাহলে আমার বড় ভাই কুফা। তাইলে আপনি কুফা হয় ভালো, তাও আপনার ভাইয়ের বিয়েটা হোক, কারণ তার বিয়েটা হওয়া খুব দরকার। দোয়া করো। এই বিয়ে নিয়ে আমার পরিবারের মধ্যে ব্যাপক অশান্তি চলতেছে। মনে করো বড় ভাইয়ের কারণে ছোট ভাই বিয়ে করতে পারতেছে না, মেজো ভাই তো গোপনে বিয়ে করে ফেলাইছে, তা নিয়ে তো বাড়িতে নানান কেসাল চলতেছে। আমি আর বাঁচতেছি না এগুলো। হাত স্যার, কোন সাহস আপনি আমার হাত ধরছেন? হ্যাঁ, ওরে মারতেছো কেন? ও লিমিট ক্রস করছে। মোটেও না। মিঠু ভাই, আপনি খুশি হন না? দেখেন না ওর চোখে মুখে কিরকম জেলাসি ফুটে উঠছে। মানে আপনি আর আমার একসাথে দেখা ওর জেলাস হইতেছে, তার মানে ও আপনারে ভালোবাসে, আর সেই জন্যই ও এরকম রিয়েক্ট করতেছে। আচ্ছা হাত ছেড়ে দেবো, একটা শর্ত আছে। টনির লগে আমার গোপন কথা আছে, কথা শেষ করে তারপর তোমার নাই দিছি। তোরে আমি দেখেন। মিঠু ভাই, আপনি আটকে গেলেন কে? মারতো আমারেও। দরকার ছিল, চলো তোমার সামনে আগাই দিই। আচ্ছা এক কাজ করি, চলেন আমরা বিয়াতে যাই। বিয়ে যাবে তুমি? আপনি নিলে যাও। ঠিক আছে, এক কাম করো, তুমি তোমার বাড়িতে গিয়ে রেডি হও, আমি রেডি হয়ে তোমার নিতেই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে আসি। ঠিক আছে। কিসে মোরামরি করস কে? বসবি কইলেই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো কাজী না? জি কাজী। অফিস কই জানতলি? না, আমার গ্রামে আলোক দিয়া। আলোক দিয়া কাজী অফিস? হ্যাঁ, কবে হইলো? আমি তো আলোক দিয়ে যাই, আমার তো চোখে পড়ে নাই। আপনি মনে হয় অনেকদিন যাবত গ্রামে যান নাই। আর হয়তো পারে, চোখে পড়ে নাই। এটা আমার নানার গ্রাম, লতিফ শেখ হইলো আমার মামা। এই যে কাজী সাহেব, এখানে বর কনের নাম ঠিকানা সব লেখা আছে, আপনি কাবিন নামা তৈরি করেন, আর দরকার হলে আমার ডাক দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে বিটু, তুই এখানে থাকিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রাখে, তাড়াতাড়ি, খালি কবুলটা কল। আপনি এদিকে দাঁড়াতে যাইবেন না? না দরকার, যদি আমার বিয়েটা ভেঙে যায়। কি যে কোন আপনি, চলেন না যাই। না আমি যাইতাম না, দিকে আমার এনে ভালো লাগতেছে। চলেন তো, ওইদিকে সবাই কত মজা করতেছে। মজা করতেছে, তুমি এক কাম করো, তুমি তাহলে ভিতরে গিয়ে মজা করো, আমি যাবো না, আমি এখানে আছি। আরে বাবা, বিয়া তো প্রায় হয়ে গেছে। আচ্ছা আপনার হাতে কথা বলেন, আমি বউর কাছে যাই। আমি ভাবছি এইখানে কথা কবার কিছু নাই, লো আসরের কাছে রে। তোর লোক আমি যাবো। আমার লোকে যাবি না? আরে তোর বড় ভাইয়ের বিয়া, সো ওই অর্থে আমারও বড় ভাই। এই বিয়ার ক্রেডিট যে তুই আমার দিবি না সেটা ঠিক আছে, নিজের ক্রেডিট নিজেরই ন লাগবো। এই বিয়া কিসের প্রেক্ষিতে হইতেছে সেটা তুই জানো? তুই যে দুইটা খাইবার লেগে আইসো সেটা আমি খুব ভালো করে যাস। সবই ঠিক আছে, কিন্তু ক্রেডিটটা কিন্তু আমার প্রোডাক্টের। এখন ল বেশি কথা কইস না। তুই যাও। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায়
আভিজাত্য। কামসারা বলে উঠু ভাই আলহামদুলিল্লাহ কো কামসারা বিয়ে হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ তুই কথা শুস না কে একজন বললেই হয়। হ্যাঁ হ্যাঁ হয় হয়। লে খাতাটা দে। বাস কি করছেন আপনি? কি করছি? সর্বনাশ করে বলাইছেন তো। মাইয়া একটার নাম রানু, একটার নাম বানু। আমার ভাইয়ের লগে বিয়ে হইব রানুর। হ্যাঁ, তা আমার ভাইয়ের ক্ষেত্রে আপনি এই যে নিচে ফোটাটা দেন না, এই কারণে বানু হয়ে গেছে। তাহলে তো বানুর লগে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আর এই সামাদের বিয়ে হয়ে গেছে রানুর লগে। কি করতেছেন? হ্যাঁ দেখেন, আপনি দেখেন। আমার প্রথমে সন্দেহ হইতেছিল এটা আসল কাজী না, নাহলে এরকম ভুল করতে পারে না, ভুয়া কাজী। ভাইয়া কি খুঁজছেন? বাইরা লাডি কাজী ভাই রামু আজকে কই কাজী কই? লাডি রানুর জামা হয়ে গেছে সামান। আর যে বানুর জামা তো বড় হয়ে গেছে গা। কি অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। শোনো শোনো, তুমি আমার সাথে বিয়া করো না মাই। শোনো ছোট্ট করে একটা কামড়। আরে ওর কামড়ের নিশা উঠছে। তোমরা দেখছো আমার কপালটা, তোমার নান একটা ফুটফুটে সুন্দর বউ পাই গেলাম। আও কি লিটু ফোন ধরতেছে না? না, ফোন ধরতেছে না। আমার ফোন তো না ধরে থাকে না, ঘটনা কি বুঝতেছি না তো। আমার মনে হয় ওর ভাইয়ের বিয়েটা আবারও ভাঙছে। এই বুকে গেলে এক কথা কথা না, বুক সামলায় কথা কবি। ওর মানে তোর কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু তোর চপা আমি ভেঙে ফেলাবো। আজের কথা, কুলক্ষণী কথা খালি সবসময়। কুসুম, এই কুসুম, কুসুম এদিকে আয়। এদিকে ওই, আমি তো একটা জিনিস বুঝতেছি না রে। লিটুর এতবার ফোন দিতেছি, লিটু ফোন ধরতেছে না। লিটু তো আমার ফোন না ধরে কখনো থাকে না। তুই একটা কাম করতো, তুই একটা ফোন দে লিটুরে। বাথরুমে গেছে মনে হয়। কি কস? গেল বিয়ে বাড়িতে, বাথরুমে কি? ও মা, বিয়ে বাড়িতে মানুষ বাথরুমে যায় না? আরে বাথরুমে যাইতেই পারে, ঠিক আছে, কিন্তু এতক্ষণ বাথরুমে কি করব? আমি তো অনেকক্ষণ যাবত ফোন দিতেছি। আচ্ছা খারাপ, আমি দিয়ে দেখি। হ্যালো, কি ব্যাপার ভাইজান? সে কোন থেকে তোমারে ফোন দিতেছে নাকি তুমি ফোন ধরো না? কি কি হইছে? কি কি কইতাছ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে ফোন দিব নে। এই আমার ফোন ধরতেছে না, আর তুই মানে বুঝলাম না কি কইলো, তুই হাসতেছস? বিয়া বাড়িতে নাকি গুতাইনা গরু ঢুকছে। কস কি গুতাইনা গরু ঢুকছে মানে? মানে গরু তো না, সার আর কি। গুতাইনা সার ঢুকছে, ঢুকে নাকি সবাইরে দৌড়ানি দিছে। যারা মেহমান ছিল সব তো উঠা পিঠা পালাইছে। লিটুর পিছনে নাকি দৌড়ানি দিছিল, ও কোনো মতে জান বাঁচাইছে। হেই চক্কা চক্কা শিং নাকি পেটের ভিতর ঢুকে যেত যদি। ও ঢোকে নাই না? আলহামদুলিল্লাহ। মিশা কথা। এই বাজে কথা কস কেন? আচ্ছা শোনো, একটা কাম করো, আজকে রাতে তোমরা দুজন আমার ঘরে খাও, চলো। ভাত খাবি তো আগে কবি না, তাহলে আমি রাঁধতাম না। রাঁধছো তো কি হইছে? হ্যাঁ, পরে খাওয়া যাবে না? আমি বোনের বাগানেই খাবো। আহো, গরম গরম খাও না। চল ভাবি আহো তাড়াতাড়ি। ভাই সোহাজি বই কাল সকালেই বাইরেই বলে সত্যটা।
তখন কি কবি এখন এবারও আমি আর শুকুর ষড়যন্ত্র করছি। যা শুকুরে মাই যায় চুলে ধরে টান, একটা মাত্র বই নাম গো, তার গায়ে পর্যন্ত হাত তুলছই, হাত খইসা বড় তোর। খুব চান্স পেয়ে গেছিস কেন না? খুব চান্স পেয়ে গেছিস। চান্স পাবো না? কইতে আমার কম কইছস তুই? হয়েছে, চুপ থাকালা, হয়েছে অনেক হয়েছে, চুপ থাক। বানুর লগে সংসার করার লাগবো, বিয়া করছো না? হ্যাঁ, এখন মজা বুঝবা। তুমি সংসার করবা বানুর লগে, আর লুলা সামাজ সংসার করবো রানুর লগে। বিয়ার আসরেই বানু কইছে যে ছোট্ট করে একটা কামড় দিব, কামড়াইব, ছোট কামড় থাকবো না, কামড় বড় হয়ে দিব, মোরব্বা বানায় ভালাইবো, কামড়াই আছে এরা। আরে ওটা ভালো জিনিস, ওটা লাভবিট, ভালো ভালো। আমি বানুর লাগে একদিনও সংসার করব না। কইলেই বলে কি সংসার করবা না? বিয়ে হয়ে গেছে না, কবুল হয়ে গেছে না, আমি কইলে সংসার হবো না? হ্যাঁ, আর কইলে কইব যে সংসার করবা না? আর শোনো, আর যদি তুমি ছাড়ি দিতে চাও, তালাক দিতে চাও, আমি বিয়ে করলে পরে তালাক দিয়ে দিবা। তোমার বিয়ার লিগে ওর বিয়ে আটকায় রয়েছিল, ওই বিয়া করবো, তারপরে তুমি বানুরে তালাক দিবে, আর আগে তালাক দিতে পারবা না। আমি বানুর লাগে একদিনও সংসার করবো না, আমি কালকেই তালাক দেবো না। এই একদম মাথার মধ্যে বাড়ি না কিন্তু, ভাড়া বালাবো একদম, কিন্তু কই দিলাম বিয়া করছো, এখন কোনো সারাসারির নাম নাই। তোমার কারণে আমার জীবনটা তেজপাতা হয়ে যেতেছে গা। এখন ঘটনা একটা ঘটে গেছে, মনে করো বিয়ে হয়ে গেছে, এখন কোনো সারাসারির নাম নাই। এখন বিয়া করছো থাকতে পারবা না, আমি বিয়া করার পরে যাবো তা করো গা। কি কয় মাইমুনারে বিয়ে করলে আব্বাই মানবো না। ওই কথা কবি না, তুই কথা কবি না, তোর কথা কোনো দরকার নেই, যাবো যারা আমি বুঝবো। এই যে বড় ভাই কই দিলাম তালাক দেওয়া যাবে না, কিন্তু বিয়া করছো, কবুল করে লাগছ। আর যদি তালাক দাও আমি কিন্তু পুরো হয়ে যাবো, কিন্তু কয়ে দিলাম। একটু ভাই, এই তুই যা, আমি যা করার আমি করবো। তুই যা, আমি দেখতাছি, যা তুই। না তুই দেখতেছিস, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাইতাছি। কয়ে দিলাম কোনো ক্রিমিনাল যেন না হয়, তাহলে কিন্তু খবর আছে। কি করবো? তুই সব পেস্তা খাইতেছস, আমার শেষ করে ফেলাইতেছস। বিয়ে করতে পারি না, মানুষের সাথে করে বলে আমার বলে মুরত নাই, আমি একটা যুবক পুরো হয়ে যাইতেছি। এই যে দাঁড়ান, আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, আল্লাহ রহম করছে, আপনার লগে তো আমার রাস্তার মধ্যে দেখা হয়েছে। আপনি যদি ডাইরেক্ট আমার বাড়ির ভিতরে ঢুকে যেতেন, তাহলে তো আমি আবারও বহিষ্কার হয়ে যেতাম। এই আপনারে আমাকে বাড়িতে আশ্রয় দিতে গিয়া আমি নিজে বহিষ্কৃত হয়ে গেছিলাম। হয়েছে কি, অন্যের বাড়িতে থাকতে আর ভালো লাগে না। আমরা বিবাহিত পোলা না, বউ ছাড়া অন্যের বাড়িতে থাকি কেমনে, খুব কষ্ট হয়। এমন তো আর না যে আমরা বিদেশে থাকি, বউ গ্রামে থাকে, বাড়িতে থাকে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভালো কথা, আপনার ঢাকা চলে গেছিলেন, আপনি হঠাৎ এখানে কেমনে আগমন করলেন? আমি ঢাকায় গিয়েছি তো কি হয়েছে, ঢাকা থেকে কি আবার আসতে পারি না? হ্যাঁ পারেন, আসতেও পারেন, যাইতেও পারেন, জীবন আপনার, আপনার যা খুশি আপনি করতেই পারেন। আচ্ছা আপনি এত কথা কেন বলতেছেন বলেন তো? মানে আপনার কথার যন্ত্রণায় আমি যে একটা কথা বলতে আপনাকে আসছি সেটাই তো বলতে পারতেছি না। বলেন, আপনি কি বললেন বলেন। শুনেন, আমার একটা নোটবুক আমি আপনাদের বাড়িতে রেখে গেছি, ওইটা আমার অনেক দরকার। আমি আপনাদের যে রুমে থাকতাম, হ্যাঁ হ্যাঁ, ওই রুমের ঠিক তোষকের নিচে। কাম সারছে রে, ওই নোটবুক এখনো আছে কিনা আল্লাহ জানে। হয়েছে কি, আমাকে বাড়িটা তো ধরেন যে ওই পোকা আর ইন্দুর বান্দরের কারখানা। ওরা এমন জিনিস যে ওই আমার ভালো ভালো বই পুস্তক, নোটবুক, খেতা, পালিশ, জামা কাপড় সব কেটে শেষ করে ফেলা দেয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি চাইতেছি যে যদি জিনিসটা পাই আমি আইনে আপনার দিতেছি। আর যদি না আসি তাহলে কিন্তু ধরে নিন যে জিনিসটা পাই নাই। খবরদার দয়া করে বাড়ির ভিতরে সরাসরি কিন্তু ঢুকে যায় না। শুনেন, আপনি আমাকে যেতে বললেও আমি আপনাদের বাড়িতে যাব না। ওই জিনিসটা আমার দরকার, আমার লাগবে। তাছাড়া আপনার বাড়িতে কেন যাব? আপনার বাড়ির ছাদ থেকে না এই আকাশটা অনেক বড়। ওরে দিলেন তো একেবারে একেবারে। আচ্ছা ঠিক আছে, আপনি খারান, আমি দেখি আছে কিনা, অসুবিধা নাই। আমি থাকলেও আসবো, না থাকলেও আসবো, ঠিক আছে? আমি তো ওয়েট করছি আপনার জন্য। আমি আর বিয়া করুম না, তুই এক কাজ কর, আব্বার কা
পিটুরে বিয়ে করেছে। ছোট ভাই তোমার কি ধারণা আমি ঘাস খাই, আমি কিছু বুঝি না? হ্যাঁ, বাস্তবতাটা বোঝার চেষ্টা করতেছো না। তোমার বিয়া পিছাইতেছে বলে তুমি মাথা গরম করে ফেলতেছো, পুরো বাড়ি মাথায় তুলে ফেলছো। বিয়া নিয়ে তো আরেক ক্যাসাল লেগে গেছে। কাজী সাহেব রানুর নামের নিচে রয়ের ফোঁটা দিতে ভুলে গেছে, আর বানুর নামে বয়ের নিচে ফোঁটা দিয়া দিছে। আরে এই ঘটনার তো লুলা সামাদ ঘটাইছে রানুরে বিয়ে করানোর লেগে।